নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু বনু আদামা মালি মালি ক্বালা ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, বনি আদম বলে আমার এতটা গাড়ির মালিক আমি, এতটা বাড়ির মালিক আছি আমি, আমার এত কোটি টাকা সম্পদ আছে, আমার এত কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, না না না, তুমি মাত্র তিনটা জিনিসের মালিক। এক নাম্বার হইল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যা খেয়েছ খায়া সব শেষ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। দুই নাম্বার হলো তুমি যে একটা নতুন জামা কাপড় গায়ে দিয়েছ, কাপড়টা পুরাতন হয়ে গিয়েছে। তিন নাম্বার তুমি পরকাল জগতের জন্য যে টাকা পয়সা তুমি দান খয়রাত করেছ সেটা জমা রয়েছে। এই তিনটা জিনিস ছাড়া আর তোমরা কোনো জিনিসের মালিক না। আমরা তো মনে করি এত কোটি টাকার মালিক, এতটা গাড়ির মালিক, এতটা বাড়ির মালিক। আল্লাহ রসুল বলেন, না না, মাত্র তিনটা জিনিসের। এক নাম্বার, তুমি যা খাইছ সব শেষ হয়ে গেছে, খায়া সব ধ্বংস করে দিয়েছ। যা পরিধান করছো সেটা তোমার কাপড়টা পুরাতন হয়ে গিয়েছে, বা শেষ। তিন নাম্বার, যা তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করে জমা রেখেছ সেটা তোমরা পাইবা। এই তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছুর কি মালিক না। আজকে যদি আপনি আর আমি মারা যাই, আপনার আমার সন্তান ফ্যামিলি সর্বোচ্চ 3 দিন মনে করে, এরপরে আর মনে করে না। অথচ এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য কত কষ্ট করতেছি, কত কিছু করতেছি। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম নবী উম্মতের দল, যতই আপনজন হোক না কেন, যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায় তখন কেউ বলবে না আমার বাবার লাশটাকে তোমরা ঘর থেকে বের করো, আমার স্বামীকে কিছুক্ষণ তোমরা ঘরের ভিতরে রাখো। স্বামীও বলবে না, বাবাও বলবে না, সবাই বলবে লাশটা বের করে নিয়ে যাও। কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে কাপনের কাপড় কেনার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য। কখন আপনাকে আমাকে কবরের মধ্যে দাফন করবে সবাই সে চিন্তায় মগ্ন হয়ে যাইবে। স্ত্রীও বলবে না, সন্তানও বলবে না আমার বাবাকে ঘরের ভিতরে আর কয়েকটা ঘন্টা রেখে দাও। বলবে লাশটাকে বের করে নিয়ে যাও, লাশটাকে বের করে নিয়ে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়া তালাশ করার জন্য প্রতিযোগিতা করো, এই দুনিয়া তালাশ করতে গিয়ে তোমরা গাফেল হয়ে গিয়েছ, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গিয়েছ। এটা কতদিন পর্যন্ত চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরের মধ্যে যাইবা। যদি আপনি আর আমি মারা যাই, মারা যাওয়ার পর আপনার লাশ আর আমার লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু
ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার লাশটাকে কবরের মধ্যে নিয়ে যায় দাফন করার জন্য, কবর পর্যন্ত ওই ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আহলুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত যায়। দুই নাম্বার হলো আমালুহু, তার সম্পদ যায়। তিন নাম্বার হইল ওয়া আমালুহু, তার নেক আমলগুলাই কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন ওই মানুষটাকে কবরের ভিতরে দাফন করা হয়, দাফন করার পর দুইটা জিনিস চলে আসে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন চলে আসে, তার মাল ধন সম্পদ চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু ওই মানুষটার সাথে তার নেক আর আমলগুলাই থেকে যায়। একমাত্র তার নেক আর আমল তার সাথে কবরের মধ্যে কি থেকে যায়, আর বাকি তার পরিবার পরিজন তার ধন সম্পদ কি চলে আসে। অথচ আমরা এই দুনিয়া তালাশ করতে গিয়ে প্রতিযোগিতার মধ্যে লেগে যাই, দুনিয়ার সম্পদ কিভাবে আমরা উপার্জন বেশি করতে হবে। আল্লাহ বলেন, এটা কতদিন পর্যন্ত তোমাদের চলবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছবা, এর আগে তোমরা এগুলো কি প্রতিযোগিতায় করতে থাকবা। যত কিছুই তোমরা প্রতিযোগিতা করে ধন সম্পদ কামাই করো না কেন, এইগুলো তোমার কবরে যাবে না। কবরে একমাত্র আপনার আর আমার নেক আর আমল যাবে। আমার পরিবার পরিজন কবর পর্যন্ত যাবে, আমার আত্মীয় স্বজন যাবে, আমার সম্পদ যে খাটটা আছে যাবে, আবার সেটা ফিরে চলে আসবে। একমাত্র আমল আপনার সাথে আমার সাথে কবরের মধ্যে থাকবে। তিরমিজি শরীফের হাদিস, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরে পাশ দিয়ে যাইতেন, এত কান্নাকাটি করতেন যে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যাইত। তো একজন ব্যক্তি হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবীর সাহাবী হজরতে উসমান, আপনার সামনে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে, কবরের আযাবের আলোচনা করে, অথচ সেই সময় আপনার চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের হয় না, আর আপনি কবরে পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন? ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম নবী উম্মতের দল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম শোনো, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, কবর হলো পরকাল জগতের প্রথম একটা ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম গেট। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কবর নামের মঞ্জিল থেকে, কবর নামের ঘাঁটি থেকে, এই কবর থেকে মুক্তি পেয়ে যায়, এই কবরের পরে আর যত মঞ্জিল আর ঘাঁটি আছে সেইগুলো থেকে মুক্তি পাওয়া যাইবে। নবীর সাহাবী উসমান ডাক দিয়া বলে, আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যায়, বাকি প্রত্যেকটা মঞ্জিলের মধ্যে আটকা পড়ে যাবে। আমি উসমান জানি না সেই কবরের মধ্যে আটকা পড়ে যায় কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, কবরের চাইতে বেশি ভয়ঙ্কর ফিতনা আর কোনো কিছু নাই। যে কবর খুব ভয়ঙ্কর একটা জায়গা। যদি কোনো মানুষ এই কবর নামের মঞ্জিল, কবর নামের গেট, এই কবর থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে বাকি অন্য যে মঞ্জিলগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি এই কবর নামের গেট মঞ্জিলে কোনো মানুষ আটকা পড়ে যায়, বাকি অন্য মঞ্জিলও কি সে আটকে পড়ে যাইবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলে কান্নাকাটি করতেন। আর আমরা কি করি বলেন? দুনিয়ার আরাম আর আয়েশে আমরা বুবুর হয়ে আছি, আরাম আয়েশের মধ্যে লিপ্ত আমরা। অথচ এই দুনিয়া
দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনার বাবাও থাকতে পারে নাই, আপনার আম্মাও থাকতে পারে নাই, দাদাও থাকতে পারে নাই, আপনিও একদিন থাকতে পারবেন না। এই দুনিয়া ছেড়ে সবার চলে যাইতে হবে আমাদের আসল বাড়ি, আমাদের আসল গন্তব্যস্থান যেখানে আছে সেখানে। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন কালো মহিলা অথবা একজন যুবক প্রতিদিন মসজিদ ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার করত। কিন্তু কয়েকদিন যাবৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে দেখতে পান নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে প্রতিদিন যে একজন মহিলা বা যুবক মসজিদ পরিষ্কার করত, সে কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, সেই তো মারা গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মারা গিয়েছে, তোমরা আমাকে সেই সংবাদটা কেন দাও নাই? আমাকে কেন তোমরা জানাও নাই? হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরাম মনে করছিলেন মহিলা আর তার কি মূল্য আল্লাহ রসুলের কাছে হবে, অথচ সে আল্লাহর ঘর পরিষ্কার করার কারণে তার মাকাম, তার মর্যাদা কত উপরে চলে গেছে যে আল্লাহ রসুল যখন শুনলেন ওই ব্যক্তিটা মারা গেছে আর নবীজি তার জানাজায় শরীক হতে পারলেন না, এটা শুনে খুব কষ্ট পেলেন। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম নবী উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মহিলার কবরটা কোথায় আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম যখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মহিলার কবরটা দেখালো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কবরের মাস্তানের মধ্যে দাঁড়াইয়া ওই মহিলার জানাজার সালাত আদায় করেছেন। যখন জানাজার সালাত আদায় শেষ হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আশেপাশে যত কবরস্থানগুলো আছে সমস্ত কবরস্থানগুলোই অন্ধকার হয়ে গিয়েছিল। আমি নবীজির জানাজার বদলতে এই কবরগুলাই আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম নবী উম্মতের দল, কবরের মধ্যে মোমবাতি ধরাইয়া আলোকিত করতে হবে না। যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করেন, ভালো কাজ করেন, গুনাহ থেকে আপনি দূরে থাকেন, ঈমান আনেন, আমলে সলে করেন, কবরের মধ্যে রাখার পর অটোমেটিক আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। কবরের মধ্যে মোমবাতি ধরায় কি কবর আলোকিত করতে হবে না? আপনাদের অনেকের পিসাব আছে, পীর মারা গেলে কবরের মধ্যে কি মোমবাতি ধরায়, মোমবাতি ধরায় রাখে। এই মোমবাতি ধরাইলে কবর আলোকিত হবে না, কবর আরো অন্ধকার হবে আর শাস্তি বেশি হবে। এই কবর আলোকিত করতে হলে দুনিয়াতে থাকা অবস্থা আলোকিত করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে, আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন, আখিরাতে আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করেন, জান্নাত আপনি আমাকে নসিব করেন। অনেকে আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মার কবরটাকে আপনি নূরে নূরান্বিত করে দিন। দুনিয়াতে থাকে কি কবর আলোকিত করতে হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে আগমন করবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দাজ্জালের ফিতনার চাইতে আরো বেশি ভয়ঙ্কর ফিতনা হলে কবরের ভিতর অনেকের বড় ফিতনা হবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, সেটা আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে। যখন কোনো মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজনরা ওই মানুষটাকে কবরের মধ্যে দাফন করে চলে আসে, কবরে দাফন করে চলে আসে। আসার সময় কিছুক্ষণ আসার পরই দুইজন ফেরেশতা চলে আসে, তাদের জুতার আওয়াজ শুনতে পায় ওই মাইয়াত।
আয়সা রুহ দেয়, রুহ দিয়া বলে হাজার রজুল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা করো? তুই সে নেককার হয়, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহ তাআলা একজন বান্দা এবং রসুল। তখন তাকে বলা হবে যে তাকে জাহান্নামে তার যে স্থানটা ছিল সেটা তুমি তাকে দেখায় নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দাও। এজন্য কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়া ধন সম্পদের প্রতিযোগিতা লিপ্ত, তোমরা পরকালকে ভুলে গিয়েছ। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরের মধ্যে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, যদি তোমরা সন্তান সন্তির কারণে, ধন সম্পদের কারণে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আল্লাহ বলেন সন্তান সন্ততি ধন সম্পদের কারণে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়েও না। যদি গাফেল উদাসীন হয়ে যাও তাহলে তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। বৃদ্ধ মানুষ দুই অবস্থায় তার মন যুবক থাকে। কয় অবস্থায়? দুই অবস্থায়। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু দুই অবস্থায় তার মনটা কি? যুবক। এক নাম্বার হইল সম্পদের লোভ, দুই নাম্বার হলো বড় বড় আশা। এক নাম্বার সম্পদের লোভ, দুই নাম্বার কি? বড় বড় আশা। নবীজি সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? চতুর্ভুজ আঁকলেন। এই চতুর্ভুজের মাঝখান থেকে একটা সোজা দাগ দিলেন, এই দাগটা বাহিরে বের করে নিলেন। আর এই চতুর্ভুজের ভিতরে ছোট্ট ছোট্ট আরো কিছু দাগ দিলেন। দাগ দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে চতুর্ভুজটা আঁকলাম, এই চতুর্ভুজ চারটা দাগ, এটা হলো একটা মানুষের হায়াত, মানুষের কি একটা জীবন জিন্দিগি। আর এর ভিতরে যে ছোট্ট ছোট্ট কিছু আছে এগুলো মানুষের বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ। কখনো তার রোগ হয়, আবার কখনো রোগ ভালো হয়ে যায়, বিপদ আসে আবার বিপদ চলে যায়। আর এই যে একটা লম্বা দাগ বাহিরে নিয়ে গেলাম ভিতর থেকে, মাঝখান থেকে, এই দাগটা হলো মানুষের আশা। মানুষ মৃত্যুবরণ করে, মানুষ মারা যায়, কিন্তু তার আশা কি থেকেও যায়। একজন বৃদ্ধ, তার বয়স 90, সে বিল্ডিং করে বাতিজা দোয়া করো এই বিল্ডিংয়ের ভিতরে কি থাকা মরতে পারে, অথচ তার কবরের ভিতরে এক ঠ্যাঙ্গিয়া লইছে, ঠিক কিনা? একটা আম গাছ লাগা, আমের সারা, এই সারা বড় হইতে হইতে তার কবরের মধ্যে এর আগে চলে যাবে, বলে কি দোয়া করে গেছে আমরা খায়নি মরতে পারি, এমন আছে না নাই? এই জন্যই আল্লাহ নবী বলেন মানুষ বৃদ্ধ হয়ে যায় দুই অবস্থায়। মানুষের মনটা যুবক থাকে, এক নাম্বার সম্পদের লোভ, দুই নাম্বার বড় বড় আশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, তোমরা সম্পদ কামায়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছ, আর তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে গেছ। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যে কবরের মধ্যে একদিন আসতে হবে সেই চিন্তাটা তোমরা করিও, সেই চিন্তাটা পরকালের চিন্তাটা মাথার
মধ্যে রেখে তারপর হালাল পন্থায় দুনিয়া অর্জন করিও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই কাল্লা, কখনোই উচিত নয়, সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো উচিত নয় তোমরা অচিরে জানতে পারবা, দ্রুত জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা কখনো উচিত নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে পারতে, লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে অবশ্যই অবশ্যই দেখবা, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা স্বচক্ষে দেখতে পারবা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ বলবে, ও বান্দা, ও বান্দি, তোমাকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, তোমাকে একটা চক্ষু, দুইটা চক্ষু দিয়েছি, দুইটা কান দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি, একটা জবান দিয়েছি, একটা নাক দিয়েছি, একটা দিমাগ দিয়েছি, এই নিয়ামতগুলাই তুমি কোন কাজে ব্যয় করেছ? ভালো কাজে না তুমি খারাপ কাজে ব্যয় করেছ? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা হাত, দুইটা চক্ষু, দুইটা কান, একটা নাক, একটা জবান, দুইটা পা দিয়েছেন, এই নিয়ামতগুলো কি আমরা সঠিক কাজে ব্যবহার করেছি কিনা সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। মুসলিম শরীফের একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা বাহিরে বের হলেন। বাহিরে বের হইয়া দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন বাহিরে বসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু বকর, ওমর, তোমরা এই দুপুরবেলা বাহিরে কেন? তখন এই দুইজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় বাইরে চলে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই কারণে আসছো আমিও সেই কারণে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো একজন আনসারী সাহাবী বাড়িতে যাই। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিয়ে একজন আনসারী বাড়িতে গেলেন। আনসারী বাড়িতে গিয়া বাড়ির বাহির থেকে সালাম দিলেন। তে আনসারী সাহাবী বাড়ির মধ্যে নাই, তার স্ত্রী সালামের জবাব দিলেন। যখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে দেখে অনেক খুশি আনন্দিত হয়ে নবীকে মুবারকবাদ স্বাগতম জানালেন। বললেন, আমার স্বামী বাজারে গিয়েছে আমাদের জন্য খাবার জন্য মিষ্টি আর পানীয় কিছু খাবার আনার জন্য, অতএব আপনি ঘরের ভিতরে এসে বসুন, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে উনি চলে আসবে। তা দেখা গেল কিছুক্ষণ পর যখন ওই সাহাবী আসলো, আয়েশা দেখে যে তিনজন ব্যক্তি এই সাহাবীর বাড়িতে। এখন বলেন, এই অবস্থা যদি আপনার আর আমার হইতো, কতটুকু খুশি, কতটুকু আনন্দ হইতাম, ঠিক কিনা? আনন্দে দিশাহারা হয়ে যেতাম। এখন এই সাহাবী এতই আনন্দ, কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে, উনি অস্থির হয়ে গেছেন, কি মেহমানদারি করতে পারে, এত খুশি। খেজুরের বাগান থেকে কিছু কাঁচা খেজুর, কিছু শুকনা খেজুর, কিছু পাকা খেজুর আইনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন যে এইগুলি আপনারা খান। চাকু ছুরি নিয়ে গেলেন বকরি জবাই করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবী দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এই বকরি জবাই করার জন্য। নবীজি বলেন, যে বকরি বর্তমান দুধ দেয় এমন কোনো বকরি জবাই করিও না। যে ব্যক্তি বর্তমান দুধ দেয় এমন কোন বকরি জবাই করিও না। তো ওই সাহাবী বকরি জবাই করে এনে গোশত রান্না করে নবীজি এবং দুজন সাহাবীর সামনে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, ওমর, শোনো, তোমরা খেজুর খাইলা, গোশত দিয়া পেট ভরে কতই খাবার খাইলা, তোমরা বাইরে জানি কেন আসছিলা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আসছি।
তোমরা যে খাবারগুলো খেয়েছ সেই সম্পর্কে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে এই খাবার খেয়ে আল্লাহর ইবাদত করেছ কিনা। এই হাদিসটা বলার উদ্দেশ্য এখানেই যে আমরা খাবার দাবার খাচ্ছি সেই খাবার খেয়ে আমরা কি আল্লাহর ইবাদত করতেছি কিনা সেটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। যে রিজিক খাচ্ছি এইগুলি খেয়ে কি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি নাকি আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর রিজিককে আল্লাহকে মানতেছি নাকি আল্লাহকে অস্বীকার করতেছি, কতটুকু আল্লাহর গোলামি করতেছি, কতটুকু ইবাদত আমরা করতেছি সেই সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রসুল বলেন যতক্ষণ পর্যন্ত না কোনো বান্দা কোনো বান্দি এই 5টা প্রশ্নের সঠিক জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো তুমি যে সম্পদ উপার্জন কিভাবে করছো আর এই সম্পদ তুমি কিভাবে ব্যয় করছো। এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে করবে। সম্পদ কিভাবে উপার্জন করছো আর এই সম্পদ কিভাবে ব্যয় করেছো। আজকে যে আমরা সূরাটা আলোচনা করলাম এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? প্রথমত 3টা শিক্ষা। 1 নাম্বার হইল সম্পদে কামাই করার জন্য প্রতিযোগিতা করা নিষেধ। 2 নাম্বার সম্পদ কামাই করতে পারবেন কিন্তু সম্পদ কামাই করতে গিয়া পরকালকে বলা যাবে না, আমার আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। 3 নাম্বার হইল কবরের ফিকির অন্তরে থাকতে হবে, কবরে যাইতে হবে, সেই কবরে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 3টা জিনিস। আর 4 নাম্বার যে শিক্ষা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত পায়া কতটুকু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছি, সে নিয়ামত পায়া আল্লাহকে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করেছি।